দুই ভাই চাকরি করে, ব্যবসা করে, যেটাই করুক, একসাথে সংসার, দোনোজনে মিল্লা 15,000 করিয়া 30,000 টাকা আব্বার হাতে উঠে দিছে। আব্বা আমি মুরব্বী মানুষ, সামনের নামে কোরবানি দেন, গোস্ত না কদ্দুর খাওন যায় দে, আমনে বাগ করে দিয়েন, আমগো দোনো করে, আমনে তো হেই দোনো করে খাইবেন, আর কি তা গোস্ত না খাওন, হ না গোস্ত না খাওন, আর কি তা মানসে না কয় কোরবানি টোরবানি কিতা কয় কয়, কিন্তু মূল তো গোস্ত খাওয়া। দোনো ফুতে কামাই করে, তাহলে দোনোজনের উপরে এই 60,000 মানে 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ টাকা থাকার কারণে দোনোজনের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তাহলে দোনোজনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই দুইজনের কোরবানি হইল তো এরা গুনাহগার হবে না? তো এরা ঈদের নামাজ যাইব কেমনে? তার আব্বা না শুধু যাইব, এরা শুধু গোস্ত না খাইব। নবীজি নিষেধ করছে তো, যাইতে না, মানা করছে, তুমি আইসো না, ইয়ার জায়গা নাই, মসজিদে জায়গা নাই, তুমি তোমার বেডির লগে বাইত নামাজ পড়ো। তাইলে বলে আমি একটু আগেও বলছি 6 জন শরিক কোরবানি দিছে, মনে করেন 6 শরিক হয়ে গেছে একটা গরুতে, তাহলে আর রয়েছে কয় শরিক? 1 শরিক। তো তারা দোনো ভাইয়ে সালাকি করে, দোনো ভাইয়ে মিল্লা, দোনোজনেরই কিন্তু কোরবানি ওয়াজিব, আলাদা আলাদা টাকা আছে দোনোজনের, কিন্তু বকিলি কইরা দোনো ভাই 15,000 করে 30,000 টাকা দিয়া 1 শরিক কোরবানি নিছে। ওই কার লগে? ওই 6 শরিক লাগো লগে, বোঝেন নাই কথাটা? তাহলে এরা শরিক হইল কয়টা? একটা। আগে আছে কয়টা? কিন্তু এদের কোরবানি ওয়াজিব হইছে 2 জনের না 1 জনের? 2 জনের। তাহলে মূলত শরিক হইল কয়টা? 8টা। বোঝেন নাই আপনি কথা? এরা না মিথ্যা কথা বললো, কিন্তু এদের কোরবানি তো ওয়াজিব হইছে দুজনের উপরে। তাহলে এখন এরা যখন 2 জনে 1টা টাকা দিয়া শরিক হইল, তো কিন্তু মূলত শরিক কয়জন এনে? না, 8 জন। 1 জনের কোরবানিও হবে না। ওই 6 জন তুইও মরছ, তা করে লইয়া মরছ, কারো কোরবানি হবে, কাগো কোরবানি হবে। তো যদি আপনি বলেন যে মিশা কথা কইছে কা তারা, আপনারা তো আগেই বলছে শরীয়তে কোরবানির ক্ষেত্রে মাসআলা সাথীদের সাথে যারা শরিক তাদের লগে মুজাকারা করা, আলোচনা করা, তাদেরকে জানাইয়া শুনাইয়া শরিক নির্বাচন করা। আমনে কারুম আসতে আসতে দেখি বনরুটি খাওননি, কোরবানি মানে কি চা দিয়ে বন দিয়ে ভিজাইয়া খাওন? কথা বলেন না কেন? কোরবানি মানে কি রাইতে চিড়ে ভিজাইয়া সকালে গুড় দিয়ে খাওন? তো তাহলে আপনি খামখেয়ালি করলেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজরের নামাজ মুমিনের নামাজ। হ্যাঁ, সাহাবীরা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, নবীজির যুগে কে মুনাফিক কে মুমিন ফজরের নামাজের উপস্থিতি দেখে চিহ্নিত করা হতো। হ্যাঁ, ফজর, ফজর কোন নামাজ? ফজরের নামাজ মুমিনের নামাজ। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। রব্বুল আলামিন বলে ফজরের নামাজ বান্দা শুনে নাও, আমার মুমিন বান্দাও একত্রিত হয়, আমার কোটি কোটি ফেরেশতাও মসজিদে একত্রিত হয়। ফজরের নামাজ ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন যত নাফরমান অবাধ্য জাতিকে আমি আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করেছি, কওমে লূত, কওমে হুদ, কওমে সামুদ, কওমে সালেহ, যাদেরকে আমি ধ্বংস করেছি সমস্ত ধ্বংস হয়েছে ফজরের ওয়াক্তে। ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। এজন্য ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে শেষ জামানায় চূড়ান্ত লড়াই শুরু করবে ফজরের নামাজের সালাম ফিরিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা হাদিস। জন্য ফজরের মুসল্লি যারা মাহদীর সঙ্গী তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ঈমান রক্ষা করতে পারবে তারা। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করে। নিয়ত করেন, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? কোন নামাজ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, জোর হলো না, সবাই মিলে ফজরের নামাজ।
ফজরের নামাজ। জিন্দিগি সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, চেহারা সুন্দর হবে, জীবনে শৃঙ্খলা আসবে, সব কাজের নিয়মানুবর্তিতা আসবে। আপনি ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে নারাজ না করি ভাইয়া, আল্লাহকে নারাজ না করি। মা গাররা মা গার হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছে যে যদি কোনো মা 6 মাস যদি কোনো সন্তান তার খোঁজ খবর না নেয়, এরপরে 6 মাস পরে যদি সন্তান একদিন আসে সেই মার কাছে, তো মা যদি বুকে জড়াইয়া পিঠে হাত বুলাইয়া যদি বলে বাপ কেমনে রে পারলি, মা যদি কেঁদে দেয় আর বলে বাপ কেমনে রে পারলি, আজ 6টা মাস মার খবর না নিয়া কেমনে থাকতে পারলি বাপ। আমার মাদ্রাসায় শনিবার দিন ইসলাহি মাহফিল হয়েছে। এই শনিবারে আমার ছোট ভাই এখানে আসছে আমার সাথে, আমার একদম ছোট ভাই হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি, সেও সুন্দর বয়ান করে, কথা বলে, আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার উস্তাদ। তো তার বড়জন আমার ছোট ভাই, আমার ছোট 2 ভাই, তো তার বড়জন যে মাওলানা আরিফুর রহমান ওর নাম, ও এবং হেরা দুজনে ইসলাহি মাহফিলে ছিল আমার মাদ্রাসা। আমার আম্মা আমার বাসা, আমার মাদ্রাসার পাশেই আমার বাসা। তো রাত্রে 11:30 বাজে গেছে, আমার ওই তার বড় ভাই মানে আমার ছোট যে ইমিডিয়েট, সে মার সাথে দেখা করে যায় নাই। এই শুধু রাত্রটায়, শনিবার রাত্রটায় আইসে মস্তিষে, যাওয়ার সময় মার সাথে দেখা করে নাই। পরের দিন সকালবেলা ফজরের ওয়াক্তে মা, আমি যখন মারে উঠাইছি ঘুমের জন্য ফজরের জন্য, আমি মসজিদে যাও, মা একের প্রথম চোখ মেললা আমার এই কথাটা কইছে, ফুট তে কেমনে রে আমার লয় দেখা না করে গেল গা। আমার কলিজাটা ছিঁড়া গেছে। আমি সাথে সাথে পরে দিনের বেলা ফোন দিয়ে কইছি তুমি খাইছো যাও, তারে কইছি তো আমার বাইরে তুমি শেষ, তাড়াতাড়ি আইও মার কাছে। মাই কইয়া লাইছে কথা, কিন্তু তুই কেন দেখা করলি না? ভাই আমি বুঝলা গেছি, আমার সাথে অনেকগুলো মানুষ ছিল, তারারে নিয়ে আইছিলাম, এই জন্য আমি কথায় কথায় চলে গেছি, মার সাথে দেখা করতে পারি নাই। তার একটা রাত সন্তান ঠিক মতো দেখা করে নাই। মা প্রথম কথা বলে ফেলছে, কেমনে রে পারলো ফুটতে আমার লোক দেখা না করে যাইতে। 6 মাস যেই সন্তান মার সাথে দেখা করে নাই, সেই মা যদি চোখের পানি ফেলে সন্তানকে বলে, পাথরের মতো দিল সন্তানের, মাথা কি নুইবে না? কথা বলেন না? তো হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, যদি আল্লাহ তাআলা কল্পনা করেন, আল্লাহ তাআলাও যেন তার বান্দাকে পিঠে হাত বুলাইয়া আল্লাহ যেন বলছে, আমার বান্দা আনিস গত 1টা বছর কোনো দিন ফজরের নামাজের সেজদা না দিয়া বান্দা কেমনে রে থাকতে পারলি, কেমনে রে পারলি বান্দা? আমি কি ভোরবেলায় তোর রব ছিলাম না? তোরে তো রাত্রি গভীরে আমি ঘুম পাড়াইছি, সকালবেলা আমি তো ঘুম থেকে জাগাইছি, ঠিক কিনা বলেন? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ জানতে চাচ্ছে, বান্দা বলো তো, আজকের এই রাতটিকে টেনে লম্বা করে কিয়ামত পর্যন্তের জন্য আমি যদি রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমার কে আছে? ইয়াতিকুম বিদিয়াইন, যে আগামী কালকের ভোর আলো নিয়ে আসবে। কে? হ্যাঁ, এই যে বড় চেয়ারম্যান না, উনি এমপি না, উনি মন্ত্রী না, পারবে কি? মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ বলেন কে আছে আমাকে বাদ দিয়ে বলো না। তাহলে আগামী কালকের ভোর এনে দিবে কে? তো সেই মনিবকে কেন সেজদা দেব না? সেই মালিককে কেন ভুলে গেলাম? এমন আল্লাহকে কেমনে ভুলা যায় বন্ধু? আম্মান ইউজিবুল মুদতাররা ইদা দাআহু, আল্লাহ বলে দুঃখ ব্যথায় যখন কাতরাও, অসুস্থতার রোগ ব্যাধিতে যখন পড়ে যাও, মনের অজান্তেই যারে ডাক দাও বান্দা, বলো না সে আমি আল্লাহ ছাড়া কে? কে বলো?
সেদিন আর কার নাম মনে